নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের বেগুন দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন আর সুন্দর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি বেগুন দিয়ে কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন। বেগুনের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি দেখুন এখানে বেগুন নিয়েছি। আর বেগুনগুলোকে আমি কিন্তু এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি। আর বেগুনগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে রেখেছি। বেগুনটা আমি এইভাবে পাতলা করে কেটেছি। আপনারা বেগুন কাটা দেখেই বুঝতে নিশ্চয়ই পাচ্ছেন যে আমি আজকের কি বানাবো। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি আজকের বেগুনই বানাবো, কিন্তু একটু অন্যরকমভাবে বানাবো। আর দেখুন আপনারা, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা সবসময় তো একই রকমভাবে বেগুনি খেয়ে থাকি। আজকের আমি একটু অন্যরকমভাবে বেগুনিটা বানাবো। প্রথমে আমি বেগুনটা আমি আগে থেকেই কিন্তু কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবারে আমি বেগুনের মধ্যে খুব অল্প সামান্য একটু নুন ওপর থেকে মাখিয়ে নেব। প্রত্যেকটা বেগুনের গায়ে আমি কিন্তু অল্প সামান্য একটু নুন মাখিয়ে নেব। প্রথমে সমস্ত বেগুনের মধ্যে আমি এখানে নুন মাখিয়ে নিয়েছি। এবারে আমি বেগুনি করার জন্য ব্যাটারটা করব। তার জন্য আমি একটা বড় জায়গা নিয়েছি। এবারে আমি প্রথমে নিয়ে নেব বেসন। দেখুন এখানে কিন্তু আমি বড় বাটির 1 বাটি বেসন নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন। আন্দাজ মতো আমি এখানে নুন দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দেব, দেখুন এখানে আমি রেখেছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর আমি এখানে রেখেছি 1 চামচ গোটা পোস্ত আর 1 চামচ সাদা তিল। এই সমস্ত গুঁড়ো মশলাগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে প্রথমে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নিতে হবে। গুঁড়ো মশলাগুলো আমি এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব, দেখুন এখানে আমি রেখেছি সাদা তিল, প্রায় 1.5 চামচের মতো সাদা তিল আমি একটু বেটে রেখেছি। সেই বাটা সাদা তিলটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। বাটা সাদা তিলটা দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে একটু এইভাবে মিশিয়ে নিতে হবে। তিল বাটাটা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই বেগুনিটায় এই যে তিল বাটা আর সাদা তিল যে দিচ্ছি, এটার যে ফ্লেভার বা এটার যে একটা অন্যরকম খেতে হয়, সেটা কিন্তু ভীষণ ভালো লাগে এই বেগুনিটার ক্ষেত্রে। আমি তিল বাটাটা এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দেব, দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নেব। খুব বেশি জল কিন্তু আমি এখানে দেব না। এইভাবে অল্প অল্প জল দিয়ে আমাকে ব্যাটারটা রেডি করতে হবে। অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু এই ব্যাটারটা রেডি করে নিয়েছি। দেখুন এই ব্যাটারটার ঘনত্বটা আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন এই যে খুব কিন্তু পাতলা হয়নি, একটু কিন্তু ঘন ঘন করতে হবে। ঠিক ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকমই হবে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি মতো খাবার সোডা। খুব অল্প পরিমাণের কিন্তু এখানে আমি খাবার সোডা দিলাম। দিয়ে আবারও কিন্তু এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এটা আমি যখন ব্যাটারটা রেডি করি তখন কিন্তু 5 মিনিট মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। আবারও কিন্তু 5 থেকে 7 মিনিট মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। কারণ বেসন যত ভালোভাবে ফেনাবেন তত কিন্তু বেগুনিটা খেতে ভালো হবে। তাই একটু হাতে সময় নিয়ে এই বেসনটা হাত দিয়ে আমি খুব ভালোভাবে ফেনিয়ে নেব। ব্যাটারটা আমি এখানে হাত দিয়ে খুব ভালোভাবে ফেনিয়ে নিয়েছি। আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে দিয়েছি আমি সাদা তেল। বেশ অনেকটা পরিমাণে সাদা তেল আমি এখানে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আমার তেলটা গরম হয়ে গেছে। এই অবস্থায় এই গরম তেলটা একটা চামচে করে নিয়ে এইভাবে ব্যাটারের মধ্যে নিয়ে নেব। আমি এখানে 2 চামচ তেল কিন্তু ব্যাটারের মধ্যে দেব।
দিয়ে এভাবে চামচ দিয়ে কিন্তু খুব ভালোভাবে আবারও ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর হাত দিয়ে কিন্তু এটা একেবারেই করবেন না, এভাবে চামচ দিয়েই করবেন, না হলে কিন্তু হাতে গরম লাগবে। এবারে খুব ভালোভাবে তেলটাকে এই ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেলটাকে আমি ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবারে আমি একটা একটা করে বেগুন নিয়ে নেব। বেগুন নিয়ে এইভাবে ব্যাটারের মধ্যে দেব, দিয়ে খুব ভালোভাবে এইভাবে বেসনের সঙ্গে কোট করে নিতে হবে। এইভাবে খুব সুন্দর করে কিন্তু কোটটা করে নেব। নিয়ে তারপরে আমি যে এক্সট্রা বেসনটা এইভাবে ঝাড়িয়ে দেব, দিয়ে এটাকে কিন্তু এইভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন, আর এই সময় কিন্তু গ্যাসটা আমি লোতে দিয়ে রাখবো, দিয়ে এইভাবে কিন্তু আস্তে আস্তে বেগুনিগুলো ভেজে নিতে হবে। গ্যাসটা লোতে দিয়ে এইভাবে আমি বেগুনিগুলো ভেজে নেব। দেখুন, আস্তে আস্তে কিন্তু উল্টে পাল্টে লাল করে বেগুনিগুলো ভেজে নিতে হবে। আর বেগুনিগুলো দেখুন কতটা ফুলেছে আর কত সুন্দর হয়েছে বেগুনিগুলো। এইভাবে কিন্তু বেগুনিগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, কারণ না হলে ওপরের বেগুনির কোটটা কিন্তু ভাজা হয়ে যাবে আর ভিতরের বেগুনটা কাঁচা থেকে যাবে। সেই জন্য তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে গ্যাসটা লোতে দিয়ে এইভাবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে লাল করে বেগুনিগুলো আমি সুন্দর করে ভেজে নেব। বেগুনিটা আমি এখানে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। দেখুন, বেগুনিটা কিন্তু কত সুন্দর ভাজা হয়েছে আর বেগুনিটা কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে। এবারে আমি বেগুনিটাকে তুলে নেব তেল থেকে। বেগুনিটা আমি তেল থেকে তুলে রেখে দিলাম। আর আবারও কিন্তু আরেকটা এইভাবে বেগুন নিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে ঠিক একই রকমভাবে কিন্তু বেগুনিগুলো আমি সব বানিয়ে নেব। সমস্ত বেগুনিগুলো আমি এইভাবে বানিয়ে নেব। এইভাবে ব্যাটারটা খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে বেগুনের মধ্যে। লাগিয়ে দিয়ে তারপরে এইভাবে কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব। আর ঠিক এই একইভাবে সমস্ত বেগুনিগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণ দিয়ে কত অল্প সময় কত সুন্দর একটা বেগুনের রেসিপি বা তিল বাটা দিয়ে বেগুনি যাই বলেন না কেন রেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে বা শুধু মুখেও কিন্তু খেতে অসাধারণ লাগে। এইভাবে একবার অন্যরকমভাবে বেগুনি বাড়িতে বানিয়ে দেখতেই পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।